হ্যালো এভরিওয়ান, আজকে আমার ব্রাইডটা ছিল অনেক বাড়ির কাছে, তাই আমরা পায়ে হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর হেঁটে হেঁটেই আমরা গল্প করতে করতে পৌঁছেও গেলাম। হ্যালো সাবিনা, তো আজকে তোমার হচ্ছে রিসেপশন লুক। তো বলো তোমার কেমন লুক পছন্দ, কেমন চাইছো তুমি সেটা বলো একটু। একটু নর্মাল নর্মাল ব্রাইডের ভিতরে আছে, কোনো পার্সোনালি কোনো চয়েস আছে? মানে যেটা আমি করে দেবো সেটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তো সাদিয়ার রিসেপশনের আজ ফাইনাল লুকটা আমি নিয়ে তোমাদের এসে দেখাচ্ছি, ঠিক আছে? বাকিটা দেখতে পাবো। সো এতক্ষণে তো আমার ব্রাইডের মুখে সবটা শুনেই নিলে যে ও কেমন কি চায় না চায়। তো ওর না কোনো পার্সোনাল কোনো ডিমান্ড নেই যে আমাকে এই রকম একটা লুক দিও, ওই রকম একটা লুক ক্রিয়েট করে দিও। ও আমাকে একটাই কথা বলেছে যে তুমি না আমাকে তোমার মতন করে সাজিয়ে দাও, তোমার যেটা মনে হবে যে আমার জন্য বেস্ট তো সেটাই করে দিও। শুধু একদম নর্মালের ভিতরে একটা লুক চেয়েছিল, তো আমি সেই অনুপাতে ওকে পুরো লুকটাই কিন্তু আমার পছন্দের দিয়েছিলাম। তো তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, দেখলে পুরোটাই বুঝতে পারবে ওকে লুকটা ওর কেমন হয়েছে না হয়েছে। তো ওকে আমি একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে তুমি ফেয়ার স্কিন পছন্দ করো না স্কিন টোন অনুপাতে? ও আমাকে বলেছিল কোনটা বেশি ভালো লাগবে বলো। আমি ওকে বলেছিলাম যদি আমার কথা শোনো তাহলে স্কিন টোন অনুপাতে বেস্ট, কারণ আমি না স্কিন টোন অনুপাতে মেকআপ করতে বেশি পছন্দ করি, কারণ স্কিন টোন অনুপাতে মেকআপ করলে না মেকআপটা আরও সুন্দর গ্লোয়িং করে, আর স্কিন টোন অনুপাতে যেহেতু হয় সুন্দর লাগে বেশি। তো বললো আচ্ছা ঠিক আছে ওইরকমটাই করে দাও। তো আমি ওইরকমটা করেছি। আর এইদিকে অনেকক্ষণ মেকআপ করতে করতে না ওর না মাথা ব্যথা করছিল, তো আমি ওকে বলেছি আচ্ছা ঠিক আছে শুতে হবে না, তাহলে বসে করো। ও ওটাতে মানে ওর মাথায় এত ব্যথা করছে উঠে দাঁড়িয়ে পড়েছে। আমি বললাম দাঁড়িয়ে না বাবা, বসে মেকআপটা করো। তো তার জন্য একটু মজা হলো। তো ওইরকমভাবে মেকআপটা আমি স্টার্ট করলাম। মেকআপটা দেখতে পাচ্ছি আমি মেকআপটা কমপ্লিট করি, মানে মেকআপটা প্রায় শেষের দিকে চলে এসেছে। তো একটা কথা আমি সবার উদ্দেশ্যে বলবো যে আমাদের না মেকআপ আর্টিস্টদের একটা না পার্সোনাল রুম দেবে, যাতে ব্রাইডকে নিয়ে আমরা খুবই সুন্দরভাবে সাজাতে পারি। আর এই দিনকে না একে ডিস্টার্ব করবার মতন খুবই কম পার্সন ছিল, কারণ ডিস্টার্ব করলে না ব্রাইডকে সাজাতে প্রচুর লেট হয়ে যায়। আর তখন কিন্তু তোমরাই বলবে যে এত লেট হচ্ছে কেন, কি তুমি মেকআপ আর্টিস্ট এত লেট কেন হবে, একটু সিম্পল একটা জিনিস এত কেন লেট হবে, যদি সাজানো হলেই তো হয়ে গেল। তো আর পার্সোনালি একটা জিনিস যে গরমের সময় না তোমরা না একটা ঠান্ডা রুমে সাজবার চেষ্টা করবে, কারণ তুমি যদি মেকআপ করবার টাইমটাতে মানে মেকআপ বসানোর টাইমটাতে যদি তুমি ঠান্ডা রুমে থাকো তো তোমার মেকআপটা আরও সুন্দর হবে। এই দিনকে ব্রাইডের রুমটা অনেকটাই ঠান্ডা ছিল, তার জন্য ওর মেকআপটা না আরও সুন্দর এসছে। আর ব্রাইড না ওর হেয়ারে সিরাম কন্ডিশনার দুটোই ইউজ করেছে, যার ফলে ওর স্কিনে আমি হিট দিতেই পারছি না। মানে যাই করছি ওর হেয়ারটাকে কাল করলাম, কিন্তু কাল করলে না সব ফুলে ফুলে চলে আসছিলো, তার জন্য আমার একটু কষ্ট হচ্ছিলো। যতই হোক মানে আমি রাখতে পারছিলাম না এটা ভেবে। তো প্রচুর হিট দেওয়া সত্ত্বেও হচ্ছিলো না, যেটা করলাম সেটা থাকলো না, ফুলে ফুলে মানে কিছুক্ষণ জাস্ট 5 মিনিট মতন ছিল, তারপর ফুলে ফুলে চলে আসছে। স্প্রে প্রচুর দিয়েও থাকছিল না, তো সেটার জন্য একটু কষ্ট হলো। তো আমার প্রায় বললো যে না এটাই সুন্দর লাগছে, এটাই থাক। তো এটা ভেবে ভালো লাগলো যে না আমার প্রায় অ্যাটলিস্ট মানে এটাও ওর পছন্দ স্যাটিসফাইড হয়েছে, এটাই আমার খুশি। তো তোমরা দেখো ওর ফাইনাল লুকটা কেমন হয়েছে, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, রিভিউটা দেওয়া আছে। न तुझ में एक भी खुद पे हक मेरा तेरे हवाले कर दिया, जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया, जो भी है सब मेरा तेरे हवाले कर दिया, जिस्म का हर रुआ तेरे हवाले कर दिया। সো এটা হচ্ছে সাবিনার ফাইনাল লুক। তো সাবিনা বলো তুমি তোমার লুকটা তোমার কেমন লেগেছে, ফিনিশিং লুকটা একটু জোরে বলবে। হ্যাঁ আমার ন্যাচারাল নর্মাল ব্রাইড লুক আমার ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ। তুমি স্যাটিসফাইড হয়েছো তো? হ্যাঁ, আমার স্পেশালি খুব ভালো লেগেছে। তো তোমরা চাইলে ঠাকুর মন্দিরকে এই নাম্বারে বুক করতে
আবারও যোগাযোগ করতে হবে। থ্যাংক ইউ। আর সত্যি তোমাকে অনেকটাই মিষ্টি লাগছে, খুবই সুন্দর লাগছে লুকটি। তো ব্রাইড কেমন লাগছে? সো এবার বাড়ি যাওয়ার পালা। আর এটাকে দেখছো, এটা কিন্তু আজকের আমার ছোট্ট হেল্পার, প্রচুর হেল্প করেছে। এটা আমার দাদার মেয়ে। আজকের ব্যাগটা ও পুরো নিজে প্যাকিং করেছে। আমি ওইদিকে ঘুরে দেখছি ও পুরো প্যাকিং করে বসে আছে। আর ওই দিকে আমার বাড়ি পুরো 100 মিটার দূরত্বে, বেশি না। তো আমরা বাড়ি বেরিয়ে পড়ি।